এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। জানুয়ারিতে আমি আমার বড় মামা, মামি আর ভাইয়ের সাথে ঘুরতে গেছিলাম। তো সকাল সকাল দুর্গাপুর স্টেশন থেকে আমরা ট্রেন নিয়ে নিয়েছিলাম, আর সেখান থেকে আমরা পৌঁছে গেছিলাম আসানসোল স্টেশনে। আসানসোলে নেমে কিছুক্ষণ ঘোরাঘুরি করে একটু চা খেয়ে আবার আমরা ট্রেন ধরেছিলাম জয়চণ্ডী পাহাড়ের জন্য। তো আমরা জয়চণ্ডী পাহাড় যাচ্ছিলাম। তো সকাল 6:20 আমরা ট্রেন ধরেছিলাম, আর তারপর আসানসোলে নেমে সেখানে 7:40 একটা ট্রেন ছিল, সেটাতে আমরা আবার উঠে গেছিলাম। এবং বহু খেজুর গাছ দেখতে দেখতে, মাঠ, ক্ষেত, বিভিন্ন জায়গা সাইট সিন করতে করতে আমরা পৌঁছে গেছিলাম জয়চণ্ডী পাহাড় স্টেশনে। সেখান থেকে আমরা একটা টোটো নিয়ে পৌঁছে গেছিলাম একদম আমাদের মেন লোকেশনে। সেখানে গিয়ে দেখলাম প্রচুর মেলা বসেছে, প্রচুর দোকান, প্রচুর খাওয়ার দোকান, প্রচুর লোকজন, ভিড় ভাট্টা একদম ভর্তি। আর তারপরে এখানে খানিকক্ষণ ঘোরাঘুরি করে আমরা ঠিক করলাম যে পাহাড়ের উপরে উঠব। তো মামা আর মামি উঠতে পারেনি, অর্ধেক রাস্তায় গিয়ে ফিরতে এসেছিল। আমি আর আমার ভাই দুজন মিলে পাহাড়ে উঠতে শুরু করেছিলাম, এবং এক এক করে পাহাড়ের সিঁড়ি উঠতে উঠতে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু তাও আমরা চ্যালেঞ্জ নিয়েছিলাম যে আমরা উঠব। ফাইনালি আমরা 520টা সিঁড়ি বেয়ে একদম ওপরে পৌঁছাই, এবং সেখানে মা চণ্ডীর একটি মন্দির আছে। সেখানে আমরা প্রণাম করে খানিকক্ষণ আশপাশটা ঘুরে তারপরে পাহাড়, আশেপাশে যে পাহাড়গুলো ছিল সেগুলো দেখে আর খানিকক্ষণ বসে রেস্ট নিয়ে আবার আমরা নিচের দিকে নামতে শুরু করেছিলাম। কিন্তু ওপর থেকে যে ভিউটা ছিল অসাধারণ, এত সুন্দর ভিউ, মানে খুবই ভালো লাগছিল। আর এখানে প্রচুর ভিড় ছিল, প্রচুর লোকজনের ভিড় ছিল, প্রচুর ইয়াং পিপলসরা ছিল স্পেশালি। আর পাশেই একটা পার্ক আছে, কিন্তু সেই পার্কটাতে আর আমরা যাইনি, কারণ আমাদের রিটার্ন আসতে হতো। তো আমরা পাহাড়ে উঠতে উঠতে এতটা সময়ই লেগে গেছে। আর মাঝখানে একটু টিফিন করেছিলাম পাহাড়ে ওঠার আগে, যেটা আমরা নিজেরা ক্যারি করেছিলাম, কারণ কাছাকাছি কোনো খাবার দোকান পাবো কিনা এটা নিয়ে আমাদের একটা কনফিউশন ছিল। কিন্তু দুপুরের লাঞ্চটা আমরা ওখানেই সেরেছিলাম, ভাত, ডাল, পোস্ত আর ডিম ভাজা দিয়ে। আর তারপরে আমরা আবার রিটার্নের ট্রেন ধরে নিয়েছিলাম, এবং দামোদর নদী দেখতে দেখতে, বালির চর দেখতে দেখতে আমরা বাড়ি ফিরে চলে এলাম। এই ছিল আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বাই।